অন্তর্বর্তীকালীন সরকারের নতুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক আসিফ মাহমুদ ভুইয়া। ফলে পদ হারিয়েছেন সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপন। মন্ত্রিপরিষদের পদ হারালেও এখন প্রশ্ন উঠছে, বিসিবি সভাপতির পদ কি ধরে রাখতে পারবেন তিনি? গত ৫ আগস্ট দেশ জুড়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। প্রায় ১৬ বছর ধরে এককভাবে ক্ষমতা আঁকড়ে ধরা আওয়ামী লীগের পতন ঘটলে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে গা ঢাকা দেন দলটির প্রায় সকল স্তরের নেতাকর্মীরা। প্রায় সকল নেতাকর্মীদের মতো আত্মগোপনে চলে গেছেন বিসিবির সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। সরকারের পতনের পর তার গ্রামের বাড়িতে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এরপর থেকে কোথায় আছেন বিসিবি সভাপতি কেউই জানে না। সরকারের পতন ঘটার পর এখন প্রশ্ন উঠছে, নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতির পদে থাকতে পারবেন কিনা। বিসিবির লাগামহীন দুর্নীতি, স্বজনপ্রীতি এবং নিজের পছন্দের খেলোয়াড়কে দলে সুযোগ দেওয়া সহ নানা অভিযোগের কারণে সবার দাবি এখনই সরিয়ে দিতে হবে পাপনকে। কিন্তু পাপনের জন্য ঢাল হয়ে আছে খোদ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসি সম্পূর্ণ রাজনীতিমুক্ত একটি প্রতিষ্ঠান। আইসিসির অধীনস্থ কোনো প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। ফলে কেউ চাইলেও এখন সরিয়ে দিতে পারবে না নাজমুল হাসান পাপনকে। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পেছনে পাপনের রাজনৈতিক সমর্থন থাকলেও বর্তমান পরিচালনা পর্ষদের নির্বাচনে জয়ী হয়ে তিনি চেয়ারে বসেছিলেন। তার মেয়াদ আছে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত। ফলে তিনি স্বেচ্ছায় সরে না দাঁড়ালে তাকে সরানোর কোনো সুযোগ নেই। রাজনৈতিক হস্তক্ষেপে এখন পাপনকে সরিয়ে দিয়ে অন্য কাউকে দায়িত্ব দিলে পড়তে হবে নিষেধাজ্ঞায়, যেই নিষেধাজ্ঞার সাথে পরিচিতি আছে এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কার। আইসিসির সদস্যপদের মানদণ্ডের আইনে স্পষ্ট করে বলা আছে, দেশের ক্রীড়া সংস্থার পদগুলোতে চলবে না কোনো সরকারের হস্তক্ষেপ। বিসিবিও একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ফলে পাপনকে এখন সরিয়ে দিলে সেটাকে রাজনৈতিক হস্তক্ষেপ বলে বিবেচনা করবে আইসিসি। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে বিসিবির গঠনতন্ত্র মেনে যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নির্বাচিত হয়ে বিসিবির বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসতে পারেন, তাহলে আইসিসির কোনো বাধা থাকবে না। আইসিসি থেকে যদি নিষেধাজ্ঞা আসে, তাহলে বাংলাদেশ অংশ নিতে পারবে না আইসিসির কোনো টুর্নামেন্টে, সেটা মূল দল কিংবা বয়সভিত্তিক টুর্নামেন্ট। একই সাথে আইসিসি স্বীকৃত কোনো টুর্নামেন্টের আয়োজনও করতে পারবে না তারা। সব মিলিয়ে অস্তিত্ব হারাবে দেশের ক্রিকেট। তবে পাপন সরে না দাঁড়ালেও একটা সুযোগ আছে বাংলাদেশের সামনে। বর্তমান সভাপতির নিষ্ক্রিয়তার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা চাইলে আইসিসির কাছে অভিযোগ জানাতে পারেন। সেক্ষেত্রে আইসিসি চাইলে একজন অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচনের সুযোগ দিতে পারে বিসিবিকে। মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।